জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন নিউরোসায়েন্স বিভাগে সম্মানিত অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস। সম্মান পেয়ে কি জানাচ্ছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেখে নেব। নমস্কার, আমি অর্কদীপ্ত। আপনারা দেখছেন জি 24 ঘন্টা এবং জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এক্সেলেন্স ইন নিউরোসায়েন্স ক্যাটাগরিতে বিশেষ সম্মানে সম্মানিত অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের নিউরোলজি ডিপার্টমেন্টের ডিরেক্টর ডক্টর অমিতাভ ঘোষ। অ্যাপোলো ঠিক কি ধরনের পরিষেবা প্রদান করে আপনার ডিপার্টমেন্টে এবং অ্যাজ আ হোল অ্যাজ আ হসপিটাল? তো নমস্কার, অ্যাপোলো একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল যেরকম আপনি বলেন, অতএব আমাদের এখানে আপনার ডাক্তারিতে যত রকম স্পেশালিটি আছে, আপনার কার্ডিওলজি হোক, নিউরোলজি হোক, গ্যাস্ট্রোএন্টারোলজি হোক, ডার্মাটোলজি হোক, অঙ্কোলজি, সমস্ত রকমের পরিষেবা সমস্ত ডিপার্টমেন্টের এখানে শুধু আছে নয়, অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত সব ডাক্তারেরা আছেন এবং তারা অত্যন্ত সুষ্ঠুভাবে চিকিৎসা করে যাচ্ছেন অনেক বছর ধরে। আমার নিউরোলজি ডিপার্টমেন্টে আমরা এখানে 6 জন নিউরোলজির কনসালটেন্ট, আমাদের 2 জন অ্যাসোসিয়েট কনসালটেন্ট আছে এবং একটা বিরাট সংখ্যক জুনিয়র টিম আছে যাদের আমরা 24 ঘন্টা পরিষেবা দিই। সমস্ত ডিপার্টমেন্টই 24 ঘন্টা পরিষেবা দেয়, আমরা দিই 24 ঘন্টা। এবং তাদের মধ্যে আপনারা জানেন আজকাল স্ট্রোক পরিষেবাটা একটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সময় মতো স্ট্রোক পেশেন্ট এলে বিভিন্ন কিছু করা যায়, স্ট্রোক ক্লট গলিয়ে দেওয়া যায় এবং ইভেন ধমনীর মধ্যে গিয়ে একটা একটা নল টাইপের জিনিস ঢুকিয়ে সেটাকে ক্লট বেরও করে দেওয়া যায়, তাতে স্ট্রোকের যে রিকভারি সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। লেটেস্ট টেকনোলজি আপনারা কি ব্যবহার করছেন বা চিকিৎসার ক্ষেত্রে, ট্রিটমেন্টের ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি আপনারা কি ইন্ট্রোডিউস করেছেন, সেটা একটু ডিটেলে জানতে চাইবো। সো নিউরোলজিস্ট হিসেবে আমি বলতে পারি, ধরুন টেকনোলজির ক্ষেত্রে আমি যদি আমার নিউরোলজি ডিপার্টমেন্টের ব্যাপারে বলি, স্ট্রোক টেকনোলজি, এখন আমরা যে বিভিন্ন রকমের ওই কি হয় যে ভেতরে যে ক্লটগুলো জমে, সেই ক্লটগুলোর খুব বেশি সেন্টার কিন্তু কলকাতায় নেই, কয়েকটা সীমিত সেন্টার আছে কলকাতা বা ইস্টার্ন ইন্ডিয়া। ইন্ডিয়া ভারতবর্ষ যদি ধরেন অনেক সেন্টার সেরকম নেই যারা স্ট্রোকের একদম শেষ পর্যন্ত ক্লট রিট্রিভাল পর্যন্ত যেতে পারে। ধরুন একটা পেশেন্ট স্ট্রোক হলো, সময় মতো তারা এলো না, আমরা সময় মতো ধরুন 4.5 ঘন্টার মধ্যে এলে আমরা একটা ইঞ্জেকশন দিতে পারি স্ট্রোকটাকে গলিয়ে দেওয়ার জন্য। দেরি হয়ে গেল, রুগী দেরি করে এলেন 6 ঘন্টা বা তারপরে এলেন। কিছু কিছু ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেও যদি রুগী আসেন, তাহলেও আমরা ওইখানে ওই ধমনীর মধ্যে ভেতরে ঢুকে ক্লটটাকে আমরা রিট্রিভ করতে পারি। সেই যে টেকনোলজি সেটা আমাদের এখানে আছে এবং প্রোগ্রেসিভলি সেই টেকনোলজি যত ইমপ্রুভ হচ্ছে, যত উন্নত হচ্ছে, আমাদের এখানেও সেই উন্নতিগুলো আমরা নিয়ে আসতে পারছি। ডক্টর, ক্রিটিক্যাল কেয়ার সিচুয়েশন যখন হয় বা এমার্জেন্সি সিচুয়েশন যখন হয়, আপনার ডিপার্টমেন্টে হোক বা অন্যান্য ডিপার্টমেন্টে অ্যাপোলো কিভাবে সেটা ডিল করে সেটা যদি একটু বলেন। আমাদের ইমার্জেন্সিটা প্রায় ফুললি ইকুইপড টু দি এক্সটেন্ট যেটা আইসিইউর মতো। অতএব ইমার্জেন্সি ইজ নট জাস্ট এ সেন্টার ফর ট্রানজিশন। একটা পেশেন্ট যদি এমার্জেন্সিতে আসেন, প্রথম থেকেই চিকিৎসা, ধরুন আমার একজন স্ট্রোক পেশেন্ট এলেন বা সেম আপনার অন্যান্য ডিপার্টমেন্টেও, আমার যদি স্ট্রোক পেশেন্ট আসে, হঠাৎ আজকে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ব্রেনে স্ট্রোক হয়েছে, তার প্রায় সম্পূর্ণ চিকিৎসাটা যতদূর সম্ভব, সেই পেশেন্টের যদি অপারেশন না লাগে বা অন্য কিছু, যদি শুধু ওষুধ দিয়ে যে চিকিৎসাগুলো হয়, যেটা বেশিরভাগ স্ট্রোকে আমাদের হয়, ইস্কিমিক স্ট্রোক, যেটা যে ক্লট হয়ে যাওয়ার পরে, প্রায় বেশিরভাগ চিকিৎসাটা এমার্জেন্সিতে করা হয়, একদম শুরু থেকে শুরু করে দেওয়া হয়। এবং তার মধ্যে 2টো জিনিস একধারে চলছে। একটা হচ্ছে রুগীকে
অ্যাসেস করা এবং সঙ্গে সঙ্গে রোগীর কাছে পৌঁছে যাওয়া। এখন এত ফাস্ট একটা লাইফস্টাইল আমাদের প্রত্যেককে লিড করতে হচ্ছে, সমাজের সব স্তরের মানুষকে। সেখানে আপনি অ্যাজ এ ডক্টর কি অ্যাডভাইস দেবেন আমাদের ভিউয়ারদের যে একটা গুড হেলথ বা একটা ভালো সুস্বাস্থ্য মেনটেন করার জন্য? অ্যাবসলিউটলি। সো আপনাদের যেগুলো ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা জেনারেল হেলথ অ্যান্ড লাইফস্টাইলের ব্যাপারে যেগুলো আপনারা শুনে থাকেন, আলাদা কিছুই নয়। আমি যদি একটা একটা করে বলি, খাবার ব্যাপারে প্রথমে বলি, খাবার দাবার মধ্যে লোকে বলা হয় প্রচুর শাকসবজি খাবেন, পারলে গ্রিন ভেজিটেবলস খাবেন, ফ্রেশ খাবেন যদি পারেন। আমরা আজকাল খুব ফলের ওপরে জোর দিচ্ছি। রেগুলারলি যদি একবার দুবার ফল খাওয়া যায়, নাটস খাওয়া যায়, ছোলা জাতীয় জিনিস, অঙ্কুরিত ছোলা, এই ধরনের স্প্রাউটস, এগুলো খুব ভালো। আপনি বাংলার মানুষদের, আমাদের দর্শকদের কি বলতে চাইবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট? স্ট্রোকের ব্যাপারে আপনাকে বলি, যেই মনে হবে যে হাত পায়ের জোর কমে গেল একটা দিকে, ধরুন হঠাৎ মনে হচ্ছে একটা দিকে হাত পা কিরম যেন জোরটা একটু কম, বা মুখটা একটু বেঁকে গেছে, বা কথাটা একটু জড়িয়ে গেল, এইরকম কোনো উপসর্গ যদি হয়, তাহলে এক বস্ত্রে হাসপাতালে চলে আসবেন। 4.5 ঘন্টার মধ্যে একটা যদি ব্রেনে এক ধরনের স্ট্রোক আছে, এটা কমন ইস্কিমিক স্ট্রোক বলে, ব্রেনে ক্লট আটকে গিয়ে হয়েছে, আপনি যদি আমার কাছে 4.5 ঘন্টার মধ্যে আমি আপনাকে ওষুধটা, ইঞ্জেকশনটা দিতে পারি, তাহলে আপনার তৎক্ষণাৎ ক্লট গলিয়ে দেওয়ার একটা হাই চান্স রইল। অতএব আমি বলি এক বস্ত্রে চলে আসবেন যদি পারেন, এটা ইম্পর্টেন্ট। কথা বললাম ডক্টর অমিতাভ ঘোষের সঙ্গে। তিনি থাকছেন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভে। আপনারাও থাকবেন, আপনারাও চোখ রাখবেন শুধুমাত্র জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।